আজকে আমাদের নবান্ন পুজো, তো পুজো হয়ে গেছে আর নবান্ন মাখাও হয়ে গেছে। তো আমাদের গ্রামের দিকে এই সমস্ত রিচুয়ালসগুলো কিন্তু পালন করা হয়। কারা কারা জানো যে এই নবান্ন সম্পর্কে একটু কমেন্ট করে জানাতে পারো। আর দেখো এখানেতে নবান্ন মাখা হয়ে গেছে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, এখানে হচ্ছে এটা নবান্ন মাখা, মানে আলো চাল দিয়ে, দুধ দিয়ে, সমস্ত রকমের ফল দিয়ে, আদা সব কিছু দিয়ে এটা একটা মাখানো। এটা হচ্ছে নবান্নর প্রসাদ। তো এই প্রসাদ, চলো আমি এখন একটু প্রসাদ খাবো। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তো আমি একটু নিয়ে নিই, এখানে নিয়ে খেয়ে নিই। তারপরে তো আমাদের রান্না করতে হবে, একটু অল্প করেই নিয়ে নিই। ব্যাস, এই দেখো এরকম প্রসাদটা খুব সুন্দর মাখা হয়েছে। আর হ্যাঁ, এতে অবশ্যই গুড় দেওয়া হয়েছে। গুড়টা হচ্ছে খেজুরের গুড়ের, এখন তো খেজুরের গুড় উঠে গেছে, তো খেজুরের গুড় দেওয়া হয়েছে, যার জন্য স্মেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর নারকেল দেওয়া হয়েছে, তো খুব ভালো লাগে এটা খেতে। আর দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছে, এখানে এখন ভাত হচ্ছে উনুনে। আর এই যে আমাদের এগুলো হচ্ছে জ্বালন, ঘুঁটে দিয়ে আর দিয়ে রান্না হচ্ছে। আর শুনতে পাচ্ছ ওখানে গরুটা চেঁচাচ্ছে, মানে বেলা হয়ে গেছে ওকে তোলার জন্য। আর তো চলো আমি প্রসাদটা খেয়ে নিই, ভীষণ ভালো হয়েছে। আর এর মধ্যে মূলো ছিল, মূলো আমি খাই না বলে বেছে বেছে ওগুলো ফেলে দিয়েছি। খুব ভালো হয়েছে। আর এই যে ওই ইয়ের মতো, ঝোলের মতো যেটা রয়েছে, এটা খেতে খুব ভালো লাগে। আর যেহেতু গুড় দেয়া, এখন নতুন গুড়টা উঠেছে, খেতে খুব ভালো লাগে। সমস্ত রকম ফল রয়েছে, খুব ভালো লাগছে খেতে। আজকে আমাদের ধানও তোলা হচ্ছে, ধান কাটা হয়েছে, ধান তোলা হচ্ছে। তো খামারে ধান তোলা হচ্ছে, অনেক কিচেনও লেগেছে। তো চলো তোমাদেরকে একটু দেখাই, চলো আমাদের খামারে, চলো আমাদেরকে একটু খামারে নিয়ে যাই, ধান তোলা হচ্ছে দেখাই। এই দেখো এখানে ধান তোলা হচ্ছে। দেখছো কত কিচেন লেগেছে। এই দেখো এখন এই ধানগুলো আছে, এই ধানগুলো এখনো ঝাড়া হয়নি, দেখছো এই ধানগুলো এখনো ঝাড়া হবে। আর এখন ওখানে ধানগুলো ভাগ হচ্ছে আমাদের। আর এগুলো সব মেশিনে কাটা হয়েছে, ধানগুলো এখন রোদে দেওয়া হয়েছে। চলো ওখান থেকে চলে এলাম। আর বাড়িতে দেখো আমাদের গরুটা চেঁচিয়ে চেঁচিয়ে আলা হয়ে যাচ্ছে। এই দেখো, দেখেছো কি হলো? এই দেখো দেখতে পেয়েছে, কি হয়েছে? খাবার তো দেয়া আছে, খাও। চেঁচানো কিসের? দেখছো আসলে গায়ে মাছি বসছে অনেক, ওই জন্যই চেঁচাচ্ছে। তো চলো বাকি রান্নাগুলো করে নিই। বাকি রান্নাগুলো করে নেবো, ভাতটা হয়েই এসেছে। ওই দেখো ওকে দেখা দিয়ে এসছি, আবারও চেঁচাচ্ছে। আর এদিকে দেখো আর একজন আমার মেয়ে একটু দেয়ালেতে একটু পেন্টিং করছে, ওই বোর্ডের যে সুইচগুলো থাকে সেইখানটাতে একটা পেন্টিং করছে, একটা গাছ এঁকেছে আর তার মধ্যে কিছু ছোট ছোট ফুল। তো এটা হয়ে গেলে আবার তোমাদের সাথে শেয়ার করব। আরও বলছিল যে এখন দেখিও না, পরে দেখাবে। তো চলো পরেই দেখাবো, হয়ে যাক। আমার সব রান্না হয়ে গেছে। আর এখানে দেখো একটু পায়েস হচ্ছে, এই দেখো পায়েস হচ্ছে। তো এই পায়েসটা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এটা সম্পূর্ণ ওই গরুর দুধ দিয়েই করছি পায়েসটা, এতে খেতেও খুব ভালো লাগে। আর এই দেখো প্রায় হয়েই এসেছে। আজকে একটু পায়েস না করলেই নয়, আজকে করতে হয় পায়েস।
তাই জন্যে পায়েসটা করা হচ্ছে। হয়ে এসেছে, এবারে এর মধ্যে গুড় দিয়ে দেবো, দিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবো। জানো তো নবান্নর দিনকে না 9 রকমের রান্না করতে হয়, পায়েস সমস্ত কিছুই করতে হয়, কিন্তু আজকে আমাদের ভীষণ ব্যস্ততা, কারণ ধান তোলা হচ্ছে বা ধান ঝাড়া হচ্ছে, আর ওই জন্য আজকে বিশেষ কিছু করা হয়নি। তবে পুজোটা দিয়ে রাখা হয়েছে আর টুকটাক রান্না করেছি, আর পায়েসটা তো অবশ্যই করতে হয়, তাই পায়েসটা করা হয়েছে। আর এই দিয়ে আজকে দুপুরটা আমরা কাটিয়ে ফেললাম। তো চলো আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।